নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার গল্প, গেছো বাবার বৃত্তান্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার গল্প, গেছো বাবার বৃত্তান্ত। ঝিলের ধারে বসে ছোট মামা মুগ্ধ চোখে চাঁদ দেখতে দেখতে বলছিলেন, আচ্ছা পুটু, সত্যি করে বলতো, ওই চাঁদে আমেরিকানরা হেঁটেছে? হ্যাঁ, বিশ্বাস হয়? অসম্ভব পুটু, অসম্ভব। কবি লিখেছেন, এমন চাঁদের আলোয় মরি যদি, সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। ঠিক এই সময়ই বাঁদিকে কোথাও আবছা খসখস মচমচ শব্দ শুনতে পেলাম। ভাঙা শিব মন্দির খুঁড়ে মস্ত বটগাছ, হাওয়া বাতাস বন্ধ। সন্দেহজনক শব্দটা সেই গাছের ভেতর থেকে ভেসে এলো। গা ছমছম করতে থাকলো। সেই দিকে তাকিয়েই রইলাম। ছোট মামাকে ইদানিং পদ্যে পেয়েছে। চাঁদ, ফুল, পাখি, প্রজাপতি নিয়ে শখানেক পদ্য লিখে ফেলেছেন তিনি। কিন্তু নিছক লিখেও যেন ওর তৃপ্তি নেই। জিনিসগুলো অর্থাৎ ফুল, পাখি, প্রজাপতি নেড়ে ঘেঁটে দেখতে বেজায় তৎপর। এদিনই সকালে একটা প্রজাপতির পেছনে যেভাবে ছুটোছুটি করছিলেন, যাই হোক, তাতেও আমার আপত্তি ছিল না, কিন্তু আমাকে নিয়ে টানাটানিতেই আমি অস্থির। নিরিবিলি শুনশান ঝিলের ধারে ভাঙা মন্দির নিয়ে কত ভুতুড়ে গল্প চালু আছে। দিন দুপুরেই সেদিকটাতে পারতপক্ষে কেউ পা বাড়ায় না। এখন তো সন্ধ্যা গড়িয়ে গেছে। জ্যোৎস্নায় চারদিকে যেন 100 ভূত। তার ওপর হঠাৎ বটগাছটা থেকে ওই সব শব্দ। ভয়ে ভয়ে বললুম, ছোট মামা, এবার বাড়ি ফেরা যাক। ছোট মামা চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করছিলেন। একটু রেগে গিয়ে বললেন, দিলি তো পদ্যটা নষ্ট করে, বেশ একটা লাইন এসেছিল। তখনই ধূপ করে শব্দ হলো এবং চমকে উঠে দেখলুম বটতলার চকরা বকরা আলো ছায়ায় কালো কি একটা পড়ল। তারপর সেটা 4 পায়ে হেঁটে ফাঁকা জায়গায় গেল। সেখানে ঝলমলে জ্যোৎস্না। হনুমানই হবে তাহলে। কিন্তু হঠাৎ প্রাণীটা 2 পায়ে সিধে হলো এবং সোজা আমাদের দিকে হেঁটে এলো। ছোট মামাকে আঁকড়ে ধরেছিলুম সঙ্গে সঙ্গে। ছোট মামা পুঁটে বলে হাঁক ছেড়েই চুপ করে গেলেন। এবার তিনিও প্রাণীটিকে দেখতে পেয়েছিলেন। প্রাণীটি আমাদের অবাক করে বলে উঠল, কিরে, ভয় পেয়েছিস নাকি? পাস নে, আমি সেই গেছো বাবা। মানুষের গলায় কথা শুনে ছোট মামার সাহস ফিরে তো এলোই, পদ্যের লাইনে বাধা পড়ায় ভেতর ভেতর খাপ্পাও হয়েছিলেন। তেড়ে মেরে উঠে দাঁড়ালেন, বললেন, গেছো বাবা মানে? গেছো বাবা খি খি করে হেসে বলল, সে কি রে, আমার কথা শুনিসনি? আমি গেছো বাবা, গাছে গাছে থাকি, গাছেই আমার বসবাস। তবে তোরা আজকালকার ছেলে, আমায় চিনবি বা কি করে? চিনত তোদের ঠাকুরদা, তাদের ঠাকুরদা, তস্য তস্য ঠাকুরদা। ওরে, বয়সটা তো কম হলো না। সেই যেবার লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধ জিতে তোদের এই টাউনে ঢুকলো। ওয়েট ওয়েট ওয়েট, ছোট মামা থামিয়ে দিলেন। পলাশির যুদ্ধ মানে 1757? তার মানে তুমি বলতে চাও তোমার বয়স, পুটে হিসাব কর তো। গেছো বাবা বলল, খাবোকা ছেলেটাকে অঙ্ক কষিয়ে হবেটা কি? তোরা এই যে আমার দর্শন পেলি, সেই তোদের বাপের ভাগ্যি। গড় কর, এক্ষুনি গড় কর। ভ্যাবা চাকা খেয়ে গড় করতে যাচ্ছি। ছোট মামা আমার চুল খামচে ধরে আটকালেন, বললেন, ওয়েট ওয়েট ওয়েট, যাচাই করে নি। ওহে গেছো বাবা, তুমি এতকাল বেঁচে আছো বলতে চাও? হ্যাঁ, ফ্রম 18th সেঞ্চুরি? অমৃত খেয়েছিলে নাকি?
হ্যাঁ? ছোট মামার বাঁকা হাসি শুনে গেছো বাবা বলল, খেলেও খেয়েছি, না খেলেও না খেয়েছি। ছোট মামা চার্জ করলেন, হেয়ালি ছাড়ো, কে তুমি? হ্যাঁ, নাম কি? হ্যাঁ, নাম একটা ছিল বটে, ভুলে গেছি। গেছো বাবা মাথা চুলকে বলল, গাছে বসত করতে গিয়ে গেছো বাবা নাম পেয়েছিল। তখনকার লোকে খুব ভক্তি শ্রদ্ধা করত। যে গাছে থাকতুম তার তলায় খাবার রেখে যেত। আজকাল কি যে হয়েছে, লোকে আমাকে ভুলেই গেছে রে, বড় দুঃখ হয়। লতা পাতা খাই, কখনো ফল মাকড়টা খাই। এই বলে গেছো বাবা পাশের একটা ঝোপ থেকে লতা পাতা ছিঁড়ে চিবোতে শুরু করলো। চিবোতে চিবোতে বলল, এগুলো একটু তিতকুটে, তবে মোটের ওপর মন্দ নয়। তোরাও খা না, হ্যাঁ, খেয়ে দেখ। ছোট মামা কয়েক পায়ে এগিয়ে গেলেন। বুঝলুম গেছো বাবা সত্যি সত্যি পাতা খাচ্ছে কিনা দেখতে গেলেন। আমি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলুম। ছোট মামা বললেন, কি অদ্ভুত, তুমি যে দেখছি সত্যিই পাতা খাচ্ছ। ওহে গেছো বাবা, এগুলো খেয়ে তোমার বদ হজম হয় না? হলে হয়, না হলেও না হয়। গেছো বাবা ঢেকুর তুলে বলল, তাও অত কথায় কাজ কি তোদের? বড় ভাগ্যে দর্শন পেলি, এবার গড় করে চলে যা, নইলে অমঙ্গল হবে। ছোট মামা ফের চার্জ করলেন, কি অমঙ্গল হবে শুনি? হ্যাঁ? গেছো বাবা বলল, পুলিশ ধরবে, জানিস তো। বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে 18 দুগুণে 36। নে নে, গড় কর, গড় কর। গেছো বাবা নিজের পা দেখাতে থাকলো লম্বা হাতে, চেহারাও লম্বা। জ্যোৎস্নায় ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ন্যাসীদের মতো ঝাঁকর মাকড় চুলদাড়ি, খালি গা, পরনে কৌপিন। ছোট মামা একটু দোনমনো করে বললেন, খামোখা পুলিশে আমাদের ধরবে কেন? আমরা চোর না ডাকাত? হ্যাঁ? গেছো বাবা হিহি করে ভুতুরে হাসল। পাঁচুকে জিজ্ঞেস করিস সেসব কথা? হ্যাঁ, পাঁচুকে দর্শন দিয়েছিলুম, বেটার ছেলে আমাকে গড় করেনি। তারপর আর কি? হ্যাঁ, 6 মাস ঘানি টানতে হয়েছিল জেলে। 1 মাস পাথর ভেঙে ভেঙে হাত দুখানায় কড়া পড়ে সে এক অবস্থা। গড় কর, গড় কর, গড় কর, নে গড় কর। কথাগুলো শুনতে শুনতে কি এক ভয়ে ঝটপট গড় করে ফেললুম। ছোট মামা একটু তফাতে, বাধা দেওয়ার সুযোগ পেলেন না। গেছো বাবা আশীর্বাদ করলেন হাত তুলে, জি তারা হো বেটা, জি তারা হো। আর ছোট মামার কি হলো, জেদ ধরে দাঁড়িয়েই রইলেন। গেছো বাবা যেন রাগ করেই আগের মতো 4 পা হলো এবং ঠিক হনুমানের মতো দৌড়তে দৌড়তে বটগাছের দিকে নিপাত্তা হয়ে গেল। এবার ছোট মামা আরও অবাক হয়ে বললেন, কি অদ্ভুত, মানুষ না হনুমান? তারপর আমার দিকে তেড়ে এলেন, তুই ওই হনুমানটাকে গড় করলি? হ্যাঁ, রামায়ণের হনুমানজি হলে কথা ছিল, তুই কি রে পুটু? হ্যাঁ? এই সময় পেছন দিক থেকে টর্চের আলো এসে পড়ল আমাদের ওপর। তারপর মাটি কাঁপিয়ে ধূপ ধাপ শব্দ করে কেউ এগিয়ে আসতে আসতে গম্ভীর গলায় বলে উঠল, কারা ওখানে? কি হচ্ছে রাত বিরেতে? হ্যাঁ? ছোট মামা সঙ্গে সঙ্গে কেঁচো হয়ে গেলেন, বললেন, বড়বাবু নাকি? নমস্কার নমস্কার। থানার দারোগা বঙ্কুবাবুর এমন অতর্কিত আবির্ভাবে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল। গেছো বাবার কথাটা তাহলে হাতে নাতে ফলতে চলেছে? লোকে বলা বলি করে এমন ডাক সাইটে দুধে পুলিশ অফিসার নাকি কেউ কখনো দেখেনি। চোর ডাকাত তল্লাট ছেড়ে গা ঢাকা দিয়েছে। আমাদের ছোট্ট শহরে আজকাল প্রচুর শান্তি। বঙ্কুবাবু প্রকাণ্ড মানুষ, টর্চ নিভিয়ে বললেন, আপনারা এখানে কি করছেন?
ছোট মামা কাঁচুমাচু হেসে বললেন, চাঁদ দেখছিলাম স্যার। দেখুন না কেমন সুন্দর চাঁদ, ফুল মন। এমন নিরিবিলি জায়গায় চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। তাই বঙ্কুবাবু থামিয়ে দিয়ে বললেন, চাঁদ? চাঁদের কি দেখার আছে? নিরেট পাথর, বাতাস নেই, প্রাণ নেই, যেন শ্মশান। চালাকি ছাড়ুন। ছোট মামা বলে উঠলেন, আমি যে কবি স্যার, পোয়েট। পদ্য লেখেন? বঙ্কু দারোগা অট্টহাসি হাসলেন, যেন ভূমিকম্প হতে থাকল। পদ্য লিখেই বাঙালি জাতটা উচ্ছন্নে গেছে, কখনো পদ্য লিখবেন না। আর একটু আদ্রু যদি বা লেখেন, চাঁদ নয়, চাঁদে আছেটা কি মশাই? বলে আমার ওপর টর্চের আলো ফেললেন। এটি কে? আমার ভাগ্নে স্যার, পুঁটু। একেও লাইন ধরিয়েছেন দেখছি। এই খোকা, কোন ক্লাসে পড়ো? ঢোক গিলে বললুম, ক্লাস 8। পড়াশোনা নেই? নেই পড়াশোনা? বঙ্কুবাবু ধমক দিলেন। কতগুলো পদ্য লিখেছ অঙ্কের খাতায়? আমার ভাগ্নে পুঁচকে অঙ্কের খাতায় পদ্য লিখেছিল। তাকে কি করেছিলাম জানো? ভয় পেয়ে বললুম, আমি পদ্য লিখি নে। ছোট মামা বললেন বেড়াতে যাচ্ছি, তাই সঙ্গে এলুম। এসেই গেছো বাবাকে দেখে। ছোট মামার চিমটি খেয়ে থেমে গিয়েছিলুম। বঙ্কুবাবু বললেন, কি বললে? কি বললে? গেছো বাবা না কি যেন? আমি বলছি স্যার, আমি বলছি। ছোট মামা বললেন, একটা অদ্ভুত লোক স্যার। একটু আগে একটা লোক, জাস্ট একটা হনুমান স্যার, হনুমান গাছেই নাকি থাকে। 1757। এরপর কিভাবে এবং কি ঘটলো গুছিয়ে বলতে পারবো না। বঙ্কুবাবু হুইসেল বাজিয়ে দিলেন, আর ধূপ ধাপ শব্দে একদঙ্গল কনস্টেবল এসে পড়ল কোত্থেকে। বঙ্কুবাবু ছোট মামাকে দেখিয়ে বললেন, पकड़ो इसको, पकड़ो। खोका बाबू के नहीं, तुम खोका बाबू को घर पहुंचा दो। বাবা আমার মুখে তার শ্যালকের খবর পেয়েই থানায় দৌড়েছিলেন। আমাকে ঘিরে ভিড় ঘরের ভেতর। মা, পিসিমা, দিদি, ঠাকুমা এবং শেষে ঠাকুরদা ও পিসেমশাইও চারদিক থেকে প্রশ্নের পর প্রশ্নে আমাকে জেরবার করছিলেন। ছোট মামাকে কেন পুলিশে ধরল? চাঁদ দেখা কি বেআইনি? গেছো বাবার দর্শনও কি বেআইনি? গেছো বাবার কথা বলতেই ঠাকুমা চমকে উঠে সবাইকে থামিয়ে দিলেন। কপালে ঠেকান জোর হাত, চোখ বন্ধ, ঠোঁট কাঁপছিল। ফোঁস করে শ্বাস ছেড়ে ঠাকুরদার দিকে তাকালেন। ঠাকুরদা আরও গম্ভীর হয়ে গেলেন। ঠাকুমা আমাকে কাছে যেতে বললেন, আমি জানতুম, ঠিক জানতুম, বাবা ঝিলের ধারে শিবতলা তল্লাটেই আছেন। কেউ আমাকে পাত্তা দিত না। পিসেমশাই বললেন, এ গেছো বাবা ব্যাপারটা ঠিক মাথায় আসছে না। এটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। পিসিমা চোখ কটমট করে বললেন, তুমি তো নাস্তিক, তোমার মাথায় অনেক কিছুই আসে না। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন? সবখানে সায়েন্স খাটে না। ও মা, বলো না। উনি ঠাকুমার দিকে তাকালেন। ঠাকুমা ফোকলা দাঁতে একটু করুণ হাসলেন। তখন তোদের জন্মই হয়নি। ঝিলের ওদিকটায় সে কি জঙ্গল, দিন দুপুরে বাঘ বেরোতো। সেই সময়কার কথা তো। প্রথমে দর্শন পেয়েছিল রামুধোপার বাবা রঘু।
ঝিলে কাপড় কাচতে যেত সে। দিনমানে ঘাসের ওপর কাপড়গুলো শুকোতে দিত, শিবতলার ছায়ায় গিয়ে বসে থাকত। তারপর দিদি বিরক্ত হয়ে বলল, ওহ, আগে আসল কথাটা বলো। রঘুই প্রথম দর্শন পায়। ঠাকুমা ভক্তিতে গদগদ হয়ে বললেন, ধূপ করে গাছ থেকে পড়লেন, রঘুকে বললেন, কি চাস বল। রঘুটা ছিল বড় বোকা, বলল কি, টাউনের সব কাপড় যেন কাচতে পাই। ঘর জুড়ে হাসি ফুটল। পিসিমা বললেন, তাই বলল রঘু? হ্যাঁ, কি বুদ্ধি। ঠাকুমা বললেন, তবে বাবার মাহাত্ম্য রে। রঘু যে কাপড়ই কাচত, তাই একেবারে ঝকমকে হয়ে উঠত। শেষে সোডা না, সাবান না, শুধু জলে চুবলেই ময়লা কাপড় সাফ। হ্যাঁ, এদিকে গেছো বাবার খবর রটে গেছে। টাউন শুদ্ধ লোক ঝিলের জঙ্গলে যায়, শিবতলায় যায়। কেউ দর্শন পায়, কেউ পায় না। বাবা থাকেন গাছে, গাছেই স্তব টব করেন। বলে ঠাকুরদার দিকে ঘুরলেন। বলো না, কিভাবে দর্শন পেয়েছিলে? ঠাকুরদা গম্ভীর মুখে বললে, আমার ছিল শিকারের নেশা। সেবার ঝিলের জঙ্গলে একটা বাঘ বড় বেশি উপদ্রব করছিল। বন্দুক নিয়ে বাঘটা মারতে গেছি। হঠাৎ একটা গাছ থেকে কেউ আমার নাম ধরে ডাকল। চমকে উঠে দেখি গাছের ডালে এক সাধু বাবা। বললেন, খবরদার, বাঘ মারবি নে, বাঘটা আমার এক চেলা। তারপর কথাটা বলেই এক গাছ থেকে আর এক গাছে ঠিক যেন, দিদি বলে উঠল, টারজানের মতো। হ্যাঁ, টারজানের মতো। ঠাকুরদা তার গল্পে বাধা পড়ায় খাপ্পা হয়ে ধমক দিতে যাচ্ছেন। এমন সময় বাবা তার ছোট শ্যালককে নিয়ে ঘরে ঢুকলেন। বাবার মুখে হাসি, ছোট মামার তুষো মুখ। বাবা বললেন, বঙ্কুবাবুর কাণ্ড, আর ইনিও এমন বুদ্ধু যে নিজের পরিচয়ও দেননি। ছোট মামার দিকে বাঁকা দৃষ্টিতে তাকালেন বাবা। বলবি তো আমার সঙ্গে কি সম্পর্ক? বঙ্কু দারোগা আমার চেনা লোক। পিসেমশাই বললেন, কিন্তু ওকে হঠাৎ অ্যারেস্ট করলো কেন? বাবা হাসতে হাসতে বললেন, পাঁচু চোরের ব্যাপার আর কি। ঘর শুদ্ধ সবাই অবাক হয়ে এক গলায় প্রশ্ন করলেন, তার মানে? হ্যাঁ, তার মানে? কি আশ্চর্য! বাবা একটু রেগে গেলেন। কমাস আগে পাঁচু আমাদের রান্নাঘরে চুরি করতে ঢুকেছিল, হাতে নাতে ধরা পড়েছিল, ভুলে গেলে? ঘর শুদ্ধ সবাই হাসলেন। সবাই। সেই পাঁচু? হ্যাঁ, ভাত চোর পাঁচু। হ্যাঁ, সেই পাঁচু। বাবা বললেন, বঙ্কুবাবুর হাতে খবর আছে ফেরারি আসামি পাঁচু নাকি ঝিলের ওদিকে গাছে লুকিয়ে আছে, গাছে ডেরা বেঁধেছে। দৈবাত কেউ দেখে ফেললে বলে আমি সেই গেছো বাবা। মা ফোঁস করে উঠলেন, তা নান্টুর সঙ্গে তার কি সম্পর্ক? বাবা ছোট মামার দিকে তাকিয়ে এবার মুচকি হাসলেন। বঙ্কুবাবু ভেবেছিলেন নান্টু পাঁচুর কাছে হয়তো চোরাই মাল কিনে ঝিলের ধারে ঘাপটি পেতেছিল। ছোট মামা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। খুব হাসাহাসি চলতে থাকলো। এক ফাঁকে আমিও ঘর থেকে বেরিয়ে এলুম। তারপর বাগানের দিকে ঘরটাতে গিয়ে দেখি ছোট মামা তুষো মুখে বসে আছেন। এই ঘরটাতে ছোট মামা আর আমি থাকি। বললুম, ছোট মামা, পুলিশ আপনাকে মারেননি তো? ছোট মামা ভেঙচি কাটার ভঙ্গিতে বললেন, অত সোজা আমার গায়ে হাত তুললে কি হতো জানিস? হ্যাঁ,
হতো ছোট মামা? ছোট মামা ভরাট গলায় বললেন, আমি কবি, কবির গায়ে পুলিশ হাত তুললে কি হতো তুই ভাব। ৭২,২৯,০০০ কবি হই হই মিছিল করে এসে। অত সোজা? এত সোজা? কথাটা মনে ধরল। বললুম, আচ্ছা ছোট মামা, গেছো বাবা কি সত্যি পাঁচু চোর? হ্যাঁ। ছোট মামা বাঁকা হাসলেন। তুই তো হাদারাম, তাই একটা চোরের পায়ে গড় করলি। আমি ঠিকই টের পেয়েছিলুম বলে গড় করিনি। কথাটা বিশ্বাস হয়নি। তাছাড়া গেছো বাবা বলেছিল তাকে গড় না করলে পুলিশ ধরে। ছোট মামাকে তার একটু পরেই পুলিশে ধরল। কিন্তু ছোট মামার এখন যা মুড, সে কথা বলা যাবে না। এও বলা যাবে না যে গেছো বাবা যদি সত্যিই পাঁচু চোর হয়, তাহলে গাছের পাতা কচমচিয়ে খায় কি করে। তার চেয়ে বড় কথা, গেছো বাবা নিজেই বলছিল পাঁচু তাকে গড় করেনি বলে তাকে জেলে ঘানি টানতে আর পাথর ভাঙতে হয়েছিল। তাছাড়া একজন ছিঁচকে চোর পলাশির যুদ্ধ আর লর্ড ক্লাইভের কথা জানবে কি করে? চোরেরা কি ইতিহাস বই পড়তে পারে? বড় চোর হলেও কথা ছিল, পাঁচু তো নেহাত ছিঁচকে চোর। তাও না, স্রেফ ভাত চোর। ছোট মামার এ রাতে মন খারাপ। দিদি কতবার খেতে ডাকতে এলো, বললেন খিদে নেই। শেষে মা এলেন। সাধাসাধি করার পর ছোট মামা বললেন, পরে খাবো খন। মা রাগ করে বললেন, রাত 10টা বাজে, আর কতক্ষণ হেসেল পাহারা দেব? তখন ছোট মামা বললেন, ঠিক আছে, টেবিলে রেখে যাও, সময় মতো খাবো। বাড়ির কাজের লোক ভূত ছোট মামার রাতের খাবার নিয়ে এলো। টেবিলে ঢাকা দিয়ে সে চলে যাচ্ছে। ছোট মামা ডাকলেন, ভূত শোনো। ভূত বিনীতভাবে বলল, মন খারাপ করতে নেই দাদাবাবু, আর নতুন দারোগা বাবু লোকটা ওই রকমই, যাকে তাকে চোর বলে ধরে হাজতে ঢোকাচ্ছেন। পাঁচু কি কম দুঃখে? বলেই সে থেমে গেল। ছোট মামা গলা চেপে বললেন, পাঁচুকে তুমি চেনো? খুব চিনি। ফিক করে হাসলো ভূত। এটাও নে, ওকে কে না চেনে। পাঁচু গাছে চড়তে পারে? হনুমানের মতো 4 পায়ে দৌড়তে পারে? হ্যাঁ। ছোট মামা ভেঙচি কাটলেন। খালি তুমি দেখেছ কখনো? ভূত গেছো বাবার ভঙ্গিতে বলল, আগে দেখলেও দেখেছি, না দেখলেও না দেখেছি। এইতেই ভীষণ চটে গিয়ে ছোট মামা বললেন, তুমিও দেখছি গেছো বাবার এক চেলা। ভূত তক্ষুনি কপালে দুহাত জোর করে ঠেকিয়ে বলল, রাত বিরেতে ও নাম মনে আনবেন না দাদাবাবু, আবার ঝামেলায় পড়বেন। খুব হয়েছে, যাও। ছোট মামা গম্ভীর মুখে বসে পা দোলাতে থাকলেন। আমার ঘুম পাচ্ছিল, শুয়ে পড়ব ভাবছি, হঠাৎ ছোট মামা আস্তে ডাকলেন, পুঁটে, এই পুঁটে। দেখি ছোট মামা মিটিমিটি হাসছেন। ফিসফিস করে বললেন, চল বেরিয়ে পড়া যাক। গেছো বাবা ধরা ফাঁদ পাতব, বুঝলি? সেজন্যই চালাকি করে আমার খাবারটা এ ঘরে আনিয়ে রাখলুম। ওঠ ওঠ, দেরি করা ঠিক নয়। এমন একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের লোভ সামলানো কঠিন ব্যাপার। চুপি চুপি দুজনে বাগানের দিকের খিড়কির দরজা খুলে বেরিয়ে পড়লুম। ছোট মামার হাতে তার খাবার থালা। ঝিলের কাছাকাছি গিয়ে বললে, ফাঁদটা বুঝতে পারছিস তো? না পারিস তো কথা নেই, চুপচাপ দেখবি কি করি। জ্যোৎস্নাটা এখন আরও ঝলমলে। ঝিলের ধারে শিবতলার পর নবাবী আমলের ঘরবাড়ির ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল। গা ছমছম করছিল। এখানে খানিকটা খোলা ঘাস জমিতে পৌঁছে ছোট মামা দাঁড়ালেন।
একটু কাশলেন, তারপর ডাকলেন, গেছো বাবা, গেছো বাবা, আছো নাকি? ও গেছো বাবা। কিন্তু কোনো সাড়া এলো না। ছোট মামা একটু গলা চড়িয়ে বললেন, গেছো বাবা, তখন গড় করিনি তোমায়, তাই সত্যি পুলিশে ধরেছিল। এবার দর্শন দাও, গড় করি। ও গেছো বাবা, তোমার জন্য খাবার দাবার এনেছি। কাম ডাউন গেছো বাবা, কাম ডাউন। এতক্ষণে গাছপালার ভেতর গাঢ় ছায়ায় ধূপ করে শব্দ হলো। তারপর সত্যিই গেছো বাবা চার পেয়ে প্রাণীর মতো বেরোলো। খোলা জায়গায় দুপেয়ে হয়ে প্রথমে অদ্ভুত হিহি হাসি হাসলো, তারপর বলল, খাওয়ার এনেছিস? দে দে খাই, পরে গড় করিস। ও কত কাল পরে মানুষের খাবার খাচ্ছি রে। বলেই ছোট মামার হাত থেকে থালাটা কেড়ে নিয়ে খুব শব্দ করে খেতে লাগলো। ছোট মামা বললেন, এবার গড় করি। তা করলেও করতে পারিস, না করলেও না পারিস। ছোট মামা গড় করে বললেন, আচ্ছা গেছো বাবা, তুমি কি পাঁচু? তা বললেও বলতে পারিস, না বললেও পারিস। তুমি গাছে বসত করলে কেন পাঁচু? সরি গেছো বাবা। হ্যাঁ, বঙ্কু দারোগার ভয়ে। হ্যাঁ। গেছো বাবা ফোঁস করে নাক ঝাড়লো খেতে খেতে। পেটের বড় জ্বালা রে, বুঝলি তো, পেটের বড় জ্বালা। বুঝলাম, কিন্তু চুরি চামারি না করে কারো বাড়ি কাজকর্ম করলেই তো। গেছো বাবা হঠাৎ ফুঁপিয়ে উঠল। কাজ দিলে তো করব, একবার পেটের দায়ে একটা বদনাম রটে গেলেই কেলেঙ্কারি না, তার ওপর জেল খাটলে তো কথাই নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। গেছো বাবা থালা চেটেপুটে শেষ করে চার পা হলো, ঝিলের ধারে চলে গেল। ছোট মামা আর আমিও তার পিছু পিছু দৌড়ে গেলুম। জল খেয়ে থালা রগড়ে ধুয়ে ঢেকুর তুলে গেছো বাবা বলল, বেঁচে বর্তে থাক বাবারা, বেঁচে বর্তে থাক। এই নে তোর থালা, যা বাড়ি চলে যা, নইলে নতুন দারোগা বাবুর পাল্লায় পড়ে ঝামেলা হবে। যা চলে যা। ছোট মামা বললেন, যাচ্ছি, কিন্তু তুমি তো মানুষ পাঁচু। সরি গেছো বাবা, তুমি এমন হনুমানের মতো দৌড়তে আর গাছে গাছে বেড়াতে পারো কি করে? হ্যাঁ, অভ্যেস রে, অভ্যেস। সার্কাস দেখিসনি? তাছাড়া কথায় বলে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে চড়ে না। আমি তো মানুষ। বুঝলুম, কিন্তু গাছের পাতা খাও কেন? সেও অভ্যেস রে, অভ্যেস। টাউনে ঢুকতে না পেলে কি করব বল? গাছে গাছে ঘুরি, গাছের পাতা খাই। বলে গেছো বাবা হাই তুলে উঠে দাঁড়ালো। বাবারা, তোদের মনে বড় দয়া বাবারা, তোদের ভালো হবে, আমি যাই, বড় ঘুম পাচ্ছে। কত কাল মানুষের খাবার খাইনি রে, খাওয়া মাত্র ঢুলুনি চেপেছে। বলে ফের একটা প্রকাণ্ড হাই তুলে গেছো বাবা চার পা হলো। জ্যোৎস্না পেরিয়ে গাঢ় ছায়ায় সে অদৃশ্য হয়ে গেছে। ছোট মামা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, কি বুঝলি? বললুম, কিছু না। তুই একটা হাঁদারাম, আয় বাড়ি ফিরি। বলে ছোট মামা হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। বাড়ির কাছাকাছি গিয়ে কেন যেন ধরা গলায় ফের বললেন,
বড় হ, তখন সব বুঝবি। তবে বুঝলি পুঁটু, বঙ্কুবাবু তখন হয়তো ঠিকই বলেছিলেন। চাঁদ টাঁদ সব বোগাস। কি আছে চাঁদে? হ্যাঁ, নিরেট পাথর, প্রাণ নেই, বাতাস নেই, শ্মশান। ঘাড় ঘুরিয়ে চাঁদটার দিকে একবার তাকালুম। অবিকল গেছো বাবার ভঙ্গিতে বলতে ইচ্ছে করছিল, তা হলেও হতে পারে, না হলেও না হতে পারে।